ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা 10 দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গেল বুধবার। সরকারি হিসেবে এই ছুটি শেষ হবে আগামী 14 জুন। ছুটির মধ্যে কিছু মানুষ ফিরতে শুরু করেছে মেগা সিটি ঢাকায়, তবে সেটির সংখ্যাও খুবই সামান্য। যারা ঢাকায় ফিরছেন তাদের বড় একটি অংশ তীব্র গরমে ঘর থেকে বের হননি, ফলে অনেকটাই বিপাকে খেটে খাওয়া মানুষেরা। সরেজমিনে দেখা যায় আজ অনেকটাই ফাঁকা ছিল রাজধানীর সড়কগুলো। কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় অনেকটাই দুর্ভোগের মুখে রিক্সা চালকরা। বের হয়েছি সকাল 9টা বাজে, আপনার 250 টাকা কাজ করছি, 100 টাকা তো অলরেডি খরচ হয়ে গেছে, 420 টাকা গাড়ি জমা, 150 টাকা আছে। গাড়ি জমা দেবো না দুপুরে খামো, এদের তো বাড়ি যাই নাই, ভাবছিলাম কিছু কামাই রোজগার হবে, ঈদের সপ্তাহখানিক পরে বাড়ি যাবো। মনে করেন 2 দিন জমা হইতে আছে না, এখনও দুপুরে খাবার এখন পর্যন্ত খাই নাই, কারণ 150 টাকা আছে, গাড়ির জমা 420 টাকা। খাবো নাকি গাড়ি জমা দেবো, মহাজন তো আর এটা বুঝবে না। মহাজনটা মনে করেন 420 টাকা দিতেই হবে, এখন খাবো নাকি গাড়ির জমা গুছাবো এটাই চিন্তা করি। দুপুরে খাইতে গেলে মনে করেন 100 টাকা খরচ আছে, 100 টাকা খাইলে গাড়ি জমা সমস্যা হয়ে যাবে, তারপরে আবার রাতের খাবার মানে চিন্তা করে বই আছে। খেটে খাওয়া এই মানুষগুলোর মলিন চেহারাই যেন সাক্ষী দিচ্ছে তাদের পকেটের বেহাল অবস্থার। একবারেই ফাঁকা, সকালে ভোরে 5টায় বাড়াইছি, 8টা পর্যন্ত কাম করছি, 60 টাকা হেসে গেছি, আবার গোসল টোসল খাওয়া দাওয়া কইরা 1টা বাজে বাড়াইছি, কাম করলাম 50 টাকা, গাড়ির জমা 130 টাকা, খাওয়া খরচ 200 টাকা, আরও তো পকেট খরচ আছে। এইভাবে তো আর চলে না। এরকম তো আশা করছিলাম না যে থাকবো ঈদে, বছরকার দিন বউ পোলাপান থুয়া 2 পয়সা কাম করবো, এটা তো হইলো না। না, আমার পাও রিক্সায় উঠেই না তো, যাত্রী তেলাইতে তেলাইতে একজন উঠছে, ওই যে 2 ঘন্টা পরে একটা খ্যাপ পাইছি, উঠে না। অনত আমরা তো না খাই মরমু, কী করবো অবস্থা বুঝেই না। কামাই কম, রোড ফাঁকা একবারেই। আসছিলাম যে ঢাকায় ছিলাম যে ইনকাম করার জন্য আর কি 2-4 পয়সা, কিন্তু গাড়ির জমাই উঠাইতে পারতেছে না, যে অবস্থায় খুব পরিস্থিতি খারাপ যাইতেছে। ঢাকাতে লোকজন নাই তেমন, গরমেতে লোকজন বের হইতেছে। 300 টাকার মতো কাম করছি, একটা গাড়ি জমা 450 টাকা, 400 টাকা। দুপুরে খাবারও খাইতে পারি নাই। এখন গাড়ি জমার টাকা উঠাইবো না খাবো, গ্যারেজে গেলে তো টাকা দিতে হইব কম মালিককে, টাকা না দিলে তো আর ছাড়বো না। আমার না এরকম মনে করছিলাম না, এখন হচ্ছে। এখন আমার একার তো না, সবার জন্য কপালে যা আছে এটাই। ইট পাথরের এই যান্ত্রিক শহরে রাজমিস্ত্রির কাজ করেই চলে মঞ্জুর ইসলামের সংসার। কাজ না থাকায় এই সংসার চালানোই এখন দায় হয়ে উঠেছে। না, বাড়িতে টাকা পয়সা নাই, বাড়িতে কোনো কাজ কাম কম, চলা খুব কষ্ট। এখন জাম করে যারা কর্মজীবী আছি, এবার খুব কষ্ট। যে মনে করেন যে আপনার দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। আগে করতে মনে করেন যে আপনার 2000-3000, এখন মনে করেন কাজই নাই, কাজ করবই না। এখন মনে করেন চলা খুব কষ্ট, জিনিসের দাম মনে করেন যে বাড়তেছে, এটা তো নিয়ন্ত্রণ করে না। অন্যদিকে পরিবারের টানাপোড়েন কেড়ে নিয়েছে ঈদের আনন্দ। মাথার ঘাম পায়ে ফেলেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। গ্রামের বাড়ি জানি আঙ্কেল একটু সমস্যা আছি, অভাব অটনে আছি, আর বেচা কিনো লোকজন নাই তো, বেচা কিনো কম। যা হয় কোনো রকম কি করবো, এখন কোনো রকমে খাওয়ার পয়সাটা হয়। বাড়ি যাই না, একটু কইলাম না, সংসার ধর্মে টানাটানি আছি, পোলা বাইনা আছে, এগুলো অনেক কষ্ট মষ্ট আছে। বেচা কিনা তখন তো লোকে নাই, তবুও যা হয় শুকুর, কোনো রকম খাওয়ার পয়সাটা হয়। শহরের এমন ফাঁকা চিত্র সাধারণ নাগরিকদের জন্য স্বস্তি বয়ে আনলেও হাসি নেই শ্রমজীবী মানুষের মুখে। রিকশার প্যাডেল ঘুরলে যাদের মুখে আহার জোটে, তাদের চেহারায় ফুটে উঠেছে চিন্তার ভাঁজ। বাড়তি রোজগারের আশায় এবার বাড়ি ফেরেনি অসংখ্য শ্রমজীবী মানুষ, তবে তাদের সেই স্বপ্নতেও পড়েছে ধুলো। ফাঁকা ঢাকায় নেই তাদের কাঙ্ক্ষিত আয়। খুব শীঘ্রই আবার কর্মচঞ্চলতায় ফিরবে এই রাজধানীবাসী, এমনটি প্রত্যাশা তাদের। ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।